হ্যালো বন্ধুরা, এখন আমি চলে আসলাম আমাদের ঝুলনপুরে। আমাদের আসামের মধ্যে সবচেয়ে বড় উৎসব হবে রাম ঠাকুর উৎসব, যেটা সবাই প্রচলিত আছে যে বন উৎসব নামে। তো এখানে কিছুদিন পরে এখন খুবই ভিড় হবে। তো এখন দেখুন, উৎসবের কয়েকদিন বাকি আছে। তো এখন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে যে উৎসবের জন্য। তো এই জায়গাটা এখন দেখতে এরকম, আর এখানে মন্দির নির্মাণের কাজ চলছে। আর এই পাশ দিয়ে আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ করানো হয়। আর এখানে আমরা সবাই দেখুন ভিউটা এখন দেখতে কেমন লাগছে, যে পরিষ্কার পরিচ্ছন্ন করার এই চুলোগুলোতে খিচুড়ি প্রসাদ বানানি হয়। দেখুন এখন চুলোগুলো কেমন। আর কিছুদিন পরে যখন উৎসবের সময় চলে আসবে তখন চুলোগুলোতে খিচুড়ি প্রসাদ বানানো হবে। এটাতে খিচুড়ি প্রসাদ রাখা হয়। এই দেখুন চারিদিকে কতগুলো চুলো, জায়গায় জায়গায় খিচুড়ি প্রসাদ রাখার জন্য। তো এখন কিছুদিন পরেই আমাদের উৎসবের ডেটটা ফিক্স করা হবে। এটা আমাদের লামডিংয়ের বন উৎসবের নামে পরিচিত রাম ঠাকুর উৎসব, যেটা নদীর পাশে ঝুলনপুরে। উৎসবটা বছরে একবার খুব বড় করে পালন করা হয়। মন্দির নির্মাণ করার কাজ শুরু করে দিয়েছে। এই দেখুন মোটামুটি মন্দির 70-80% কমপ্লিট হলে দেখতে মন্দিরটা খুবই সুন্দর লাগবে। এই বড় বড় কড়াইগুলোতে সবার জন্য খিচুড়ি তৈরি করা হয়। এখন তো কড়াইগুলো এমনি রেখে দিয়েছে, কয়েকদিন পরে উৎসবের সময় সবগুলোতে এই বড় বড় কড়াইগুলোতে খিচুড়ি বানায়। আর এত লাখো লাখো মানুষ আসে, সবাই এখানে প্রসাদ গ্রহণ করবে। আর এইদিকে আমাদের মানে রাম ঠাকুরের কীর্তন হয়। এইটা এখন বর্তমান মন্দির আছে, কিছুদিন পরে মন্দিরটা তৈরি হয়ে গেলে ওখানে শিফট হয়ে যাবে। জায়গাটা এত জাঁকজমক হয়ে উঠে, তো মানে লাখো লাখো মানুষ এই উৎসবে আসে। আর সবাই ওয়েট করে এই বছরে এই বন উৎসবের জন্য, যে ডেটটা কবে সবাই জানানোর জন্য আগ্রহী। আর যে বন্ধুরা এখানে মানে বন উৎসবটা এরকমভাবে মানে পালন করা হয়, যেটা মানে সবার মনে থেকে যায় যে আসামের মধ্যে সবচেয়ে বড় একটা উৎসব হচ্ছে যে রাম ঠাকুর মন্দিরের রাম ঠাকুর উৎসব।